আমরা যে যত কথাই বলি না কেন, ডাকসুর ইলেকশনে সেই জিতবে ডাকসুর ছাত্ররা যাকে চায়, যাকে ভালোবাসে, যেই প্রার্থী বা প্যানেল ভোটারদেরকে, ছাত্রদেরকে প্রভাবিত করতে পারবে, ইনফ্লুয়েন্স করতে পারবে, তার বক্তব্যকে বোঝাতে পারবে এবং তার উপরে নির্ভর করলে ডাকসুর ছাত্রছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপকার হবে। যে এটা পারবে সেই ডাকসুর ইলেকশনে জিতবে। এবার যত বিশেষজ্ঞ যত কথাই বলুক না কেন, তবে প্রেডিকশান, মেজারমেন্ট, ধারণা, আইডিয়া এগুলো কোনো ক্ষেত্রেই অমূলক নয়। যে যার যার অবস্থান থেকে বর্ণনা করতেই পারে। একটা জিনিস খেয়াল করবেন, ডাকসুর কিন্তু প্রচারণার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত অল্প কয়েকদিনে উত্থান পতন দেখা গিয়েছে। প্রথমে যখন নির্বাচন হবে তারিখ ঘোষণা হয়ে গিয়েছে 9 সেপ্টেম্বর, তখন থেকে কিন্তু শিবিরের হাইপ সেই রকম, এবং শিবিরের হাইপ, এই জনপ্রিয়তা, প্রচারণা, সব কিছুকে আকৃষ্ট করার যেই প্রভাব, ব্যক্তিত্ব শিবির নেতাদের, সেটা দেখে ছাত্রদলের অবস্থা এমন হয়েছে যে তারা ডাকসুর ইলেকশন চায় না। কারণ বিজয়ের নিশ্চয়তা না পেলে তারা সাধারণত ইলেকশন করে না। আওয়ামী লীগের একটা ছায়াদল কিন্তু বিএনপি। এবং আরও প্রমাণ হলো 1990 সালে যখন ডাকসুতে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করে, এরপরে মেয়াদ শেষে দেখলো তাদের আগের মতো জনপ্রিয়তা নেই। এরপরে আমানুল্লাহ আমানের পরে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এই তথ্য কিন্তু সঠিক এবং প্রতিষ্ঠিত সত্য। কিছু মিথ্যাও প্রতিষ্ঠিত হয় অনেক সময়, এই তথ্যটা কিন্তু সঠিক। এটা তো সঠিক যে আমানুল্লাহ আমানের পরে 90 সালের পরে ডাকসুতে আর ইলেকশন হয়নি। আওয়ামী লীগ 2018-19-এ যেটা দিয়েছে এটা একটা রিগিং ইলেকশন, মানুষের চোখে অন্যদিকে সরিয়ে দেবার জন্য। যা বলছিলাম, নির্বাচনের যে হাইপ উঠেছে তারিখ ঘোষণার পরে, হাইপ ওঠার পর ছাত্রদল কিন্তু আতঙ্কিত ছিল। অন্যদের কথা নাই বললাম, কারণ বিজয়ের নিশ্চয়তা সেখানে দেখা যাচ্ছে না। কিন্তু বিনিয়ামিন মোল্লার অসাধারণ একটা অবদান আছে। সে বিসি বাংলোর সামনে সবাইকে নিয়ে কিন্তু সে অনশন করেছে, যেটাকে ছাত্রদল মব হিসেবে অভিহিত করেছিল। তো সেই যে উত্থান শিবিরের, সেটা চলেছে। এবং মনোনয়নপত্র সাবমিটের পর তখন আরেকটা জিনিস দেখা গেল, চূড়ান্ত মনোনয়ন সাবমিটের তারিখ যেদিন শেষ হয়েছে, তখন দেখা গেল শিবিরের পোস্টার ছিঁড়ে ফেলেছে, বোরকা পরা পোস্টারগুলোকে বিকৃত করেছে। যারা ইসলামোফোবিক, ইসলামকে যারা বিদ্বেষ পোষণ করে, তারা এই চারুকলারে এই কাজগুলো করেছে। সাবেকুন্নাহার তামান্নার ছবিকে বিকৃত করেছে, সাদেক কায়েমের ছবি বিকৃত করেছে, ফরহাদের ছবি বিকৃত করেছে। সবচাইতে বেশি ক্ষোভ দেখা গিয়েছে ফরহাদের উপরে, কারণ ফরহাদ কুযুক্তিগুলোকে তার সুযুক্তি দিয়ে এমনভাবে ফাইট করে যা বিস্ময়কর। সেই আবার একটু ম্রিয়মান হয়ে গিয়েছে, কেমন জানে শিবির একটু দমে গিয়েছে। তার সাথে আবার যোগ হয়েছে ছাত্রদলের সাথে সুর মিলিয়ে বিভিন্ন মুখোশধারী ফ্যাসিবাদ যারা, টকশোর উপস্থাপকেরা বা পিছন থেকে প্রযোজকেরা কলকাঠি নাড়িয়েছে। যেই অনুষ্ঠানে করেছে শিবির গুপ্ত, তারপরে গুপ্ত রাজনীতি করে, রক কাটা, এইসব নিয়ে নানানভাবে আওয়ামী লীগের মতো অপপ্রচার করা, ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। গত 17 বছরের শিবিরের উপরে যে অত্যাচার, নির্যাতন, এটা মনে হয় যেন হারিয়ে গিয়েছে গুপ্ত রাজনীতির প্রচারণার কাছে। এই কাজটি করেছে সবচাইতে বেশি বিএনপিপন্থী উপস্থাপিকা কাজী জেসিন। কে করেছে? আর নাজনীন মুন্নি। তারপরে আপনার আরেকজন আছে, আপনার জান্নাতুন নাইম। এটা কিন্তু মেয়ে না, ছেলে, সময় টিভির উপস্থাপক। এভাবে কয়েকজন, আরও 2-1জন আছে, তারা এই গুপ্ত রাজনীতি নিয়ে গোল চক্করে ফেলে দিতে চেয়েছিল শিবিরকে। কিন্তু আবার দেখেন, শিবির তো লম্বা রেসের ঘোড়া, তাদের ড্রিম, স্বপ্ন অনেক উপরে, অনেক দূরে। একটা ট্রেন যখন বহু দূরে যায় তখন পুরো পথ কি একই গতিতে চলে? চলে না। কখনো গতি কমে, বাড়ে, কখনো একটু থেমে যায়, তাই না? এটাই হলো সুষ্ঠু গতিতে গন্তব্যে পৌঁছার সবশেষে দৃঢ় প্রত্যয়ের যাত্রা। কোথাও কোথাও গতি কমাতে হবে, কোথাও থামতে হবে, কোথাও গতি বাড়াতে হবে। ঠিক শিবিরের এই ব্যাপারটি এই উত্থান পতনেই চলছে। এটাই আমি বলছি ডাকসুর উত্থান পতন, বা ডাকসুতে শিবিরের উত্থান পতন। তো এইভাবেই
চলছে। আবার যখন দেখেন ছাত্রদল নিজ গুণে ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? একটা ছেলে ছাত্রদলের জিএস প্রার্থীকে প্রশ্ন করেছে, আপনারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে ডাকসু কি চিরতরে বন্ধ করে দিবেন কিনা, ট্যাগিংয়ের রাজনীতি শুরু করবেন কিনা। তখন তাকে আবার বলে দিছে কি এ শিবির করে, অথচ ওই ছেলে করে বাম সংগঠন, তাকে শিবির ট্যাগ দিয়ে দিয়েছে মায়েদ এজিএস প্রার্থী। এই আবার এখন শিবিরের আবার নিজ গতিতে উঠে গিয়েছে। ছাত্রদলের যেটা ছিল সেটা হাইপ এবং মিথ্যাচারের উপরে নির্ভরশীল। আমি ছাত্রদলের প্যানেলকে ছোট করছি না, ছাত্রদলকে ছোট করছি না, ছাত্রদলের প্রার্থী যেসব মিথ্যাগুলো বলছে। আপনি দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 5 জনের লাশ নিয়ে সে এসেছে, অথচ নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়ক স্পষ্ট বলেছে আমাদের মারা গেছে 1 জন। আর ছাত্রদলের ভিপি প্রার্থী কি তার নাম যে কি জানি, সে বলল যে 5 জন মারা গেছে, তার উপরে 18 তারিখ, অথচ 18 তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট মারা যায়নি, শহীদ হয়নি। যে বলেছে সে কি সমন্বয়ক, এনসিপির লোক। তাহলে ধরা খেয়ে গেল আবিদ, তার নাম আবিদ। আর কবিতার মতো কথা বলে, মিথ্যা কথা, গুপ্ত রাজনীতি করেছে, ছাত্র সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনকে বিসর্জন দিয়ে ছাত্রদল করা আটিয়ে আমাদের আদর্শ। সে সবখানে এই কথাটা বলে। যাই হোক, এই যে উত্থান পতনে শিবির চলছে, আবার তার হাই গতিতে সে চলে এসেছে। তো ছাত্রদল কিন্তু আসলে জয় বাংলা। আরেকটা ব্যাপার বলা রাখা, এই যে কাদেরের যে পরিষদ বাকছাসের, তাদের কিন্তু পরিস্থিতিটা উল্টা। খেয়াল করছেন কিভাবে? যে কেন্দ্রীয় সভাপতি সে হয়েছে জিএস প্রার্থী, আর যে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, একটা ইউনিট না ঢাকা ইউনিভার্সিটি, সে হয়েছে জিএস ভিপি প্রার্থী। অর্থাৎ ইউনিভার্সিটি সভাপতি হয়েছে ভিপি প্রার্থী, প্রেসিডেন্ট প্রার্থী, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী, আর কেন্দ্রীয় সভাপতি হয়েছে জিএস প্রার্থী। তবে এই দুইজনে কিন্তু নৈতিকভাবে চরমভাবে এই মুনাফিক টাইপের আমার কাছে মনে হয়। আপনার যেমন বাকছাসের বাকের, সে একটা কথা বলল, শাহবাগে যে তৌহিদি জনতার ব্যানারে যে মেয়েকে অপদস্থ করেছে, শাহবাগ থানায় পরে ফরাদ সহ গিয়েছে, তখন নাকি পুলিশ তাকে ফোন দেয় নাই। সে কিন্তু টকশোর সামনে মিথ্যা কথা বলেছে, কিন্তু রিফাত একদম সত্য কথা বলে দিয়েছে যে বাকের মিথ্যা কথা বলেছে, ওই লোক শিবিরের লোক না। তারপরে যে ছবি তুলতেছিল মেয়েদের, সেও শিবিরের লোক না, একদম শিবিরের লোক। আপনার ইসলামিক নামাজ টামাজ পড়লে, ইসলামিক পোস্ট দিলেই কি সে শিবির? আওয়ামী লীগের অনেক লোক ইসলামিক পোস্ট দেয় না, তাদের স্বার্থে, ইসলামের জন্য না, নিজেদের স্বার্থে, দলেদের স্বার্থে। তো এইভাবেই তারা শিবিরের যে উত্থান পতনগুলো, সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। ফরাদের কথাগুলো সত্য, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তারপর সাদেক কায়েমদের সমন্বয়কদের সাথে একই টেবিলে যে সাদেক কায়েম সংবাদ সম্মেলন করতেছে, সেটা দেখা যাচ্ছে। ছাত্রদলের কেউ সেখানে আছে নাই। এরপরে আপনার মাঠে জুলকারনান সায়েরের যে পোস্ট, এরপর ডক্টর ইউনূসকে রিসিভ করতে যাওয়া, বঙ্গভবনে গণভবনে সাদেক কায়েমের ভূমিকা, এগুলো স্পষ্ট প্রমাণিত না জাতির সামনে। তো এভাবেই শিবির স্বাভাবিক কখনো কখনো ষড়যন্ত্রের জাল ভেদ করে আবার গতিতে চলে আসে। তবে ছাত্রদল জয় বাংলা, এটা ভাই স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের মিথ্যাচার আপনি দেখছেন না, ছাত্রদলের নিচ্ছে না, লিফলেট নিচ্ছে না মেয়েরা, আবার বলছে আপু দোয়া করো, বলছে যে দোয়া করতে পারে, মিথ্যা কথা কম বলিয়েন। জয় বাংলা কি বোঝা যাচ্ছে? সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। এভাবেই সত্য আগত, মিথ্যা দূরীভূত হয়। অকাল যা হাক্কা ইন্নাল বাতিলা কানা জাহুকা। আসসালামু আলাইকুম।